লোভনীয় আর মজাদার এই রেসিপিটা কিন্তু আমরা বাসায় তৈরি করে খেতে পারি, রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আজ আমি এখানে চিলি চিকেন তৈরি করেছি, আর এতে তৈরি করা কিন্তু খুবই সহজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর এই জন্য আপনাদের সাথে আজকে চিলি চিকেন রেসিপিটা শেয়ার করতে পারছি। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর এগুলো আমি একটু ফুটন্ত পানিতে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এরপর এটা একটা ব্লেন্ডারে দিয়ে বা পাটায় পিষে পেস্ট তৈরি করে নেব। তো আপনারা যদি শুকনো মরিচ এভাবে করে একটু সেদ্ধ করে পেস্ট করেন তাহলে কিন্তু কালারটা খুবই ভালো আসে। দেখুন একদম টকবক করে ফুটছে আর কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো এইভাবে করে কিন্তু চিলি চিকেন রান্নার ক্ষেত্রে আপনারা যদি এই মরিচটা ব্যবহার করেন তাহলে খুবই কালারফুল হবে। তো এখানে আমি একটা মুরগির মাংস নিয়ে নিয়েছি, একটা মুরগির ব্রয়লার মুরগির বুকের মাংস দুটো নিয়ে নিয়েছি দুপাশে। এবার এগুলো আমি চিলি চিকেনের জন্য সুন্দরভাবে কেটে নেব। আর এর জন্য আমি এগুলো প্রথমে 3 ভাগ করে দিচ্ছি। একটা বুকের মাংস 3টা ভাগে ভাগ করে দিচ্ছি, আর এরপর এগুলো ছোট ছোট কিউব করে কেটে নেব। এভাবে করে প্রথমে লম্বাটি করে কাটতে হবে, এরপর কিউব করে কাটতে হবে। আর কিউব করে কাটার সময় কিন্তু ছুরিটা এভাবে সোজা না দিয়ে একটু বাঁকা করে দিতে হবে। একটু বাঁকা করে দিলে কিন্তু পিসগুলো একটু পাতলা হবে, আর এতে করে ভাজতে সুবিধা হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। একটু বাঁকা বাঁকা করে পিসগুলো করলে কিন্তু দেখতে ভালো লাগে, আর প্রত্যেকটা পিস একদম এক মাপের হয়। তো এইভাবে করে কিন্তু আমি সমস্ত মাংসগুলোকে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নেব। অবশ্যই কিন্তু এই বুকের মাংসটা দিয়ে চিলি চিকেন রান্না করবেন। হাড় সমেত মাংস দিয়ে কিন্তু চিলি চিকেন ভালো হয় না বা তৈরিও করা হয় না। এভাবে করে চিলি চিকেন রান্না করলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচা করে আর চিলি চিকেন খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে আপনারা পারফেক্টভাবে চিলি চিকেন তৈরি করতে পারবেন। তো এইভাবে করে কিন্তু মাংসগুলো কেটে নিচ্ছি। আমার সমস্ত মাংসগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, আর এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর এটা ম্যারিনেট করে নেব ভাজার জন্য। তো আমার স্টেপ বাই স্টেপ আপনারা যদি করেন তাহলে বাড়িতে কিন্তু পারফেক্টভাবে চিলি চিকেন রেসিপিটা তৈরি করতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা প্রথম দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবার এর মতো স্বাদ মতো আমি দিয়ে দিলাম লবণ, আর এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের ফাঁকি, আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন দিয়েছি গোলমরিচের ফাঁকি, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের ফাঁকি, আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। যেহেতু একটা চিলি চিকেন তাই মরিচের পরিমাণটা বেশিই লাগবে। গোলমরিচ লাল মরিচ সব মরিচই লাগবে, আর একটা ডিম দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মেখে নেব। সামান্য একটু তেল দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো রেগুলার সয়াবিন তেল যেটা আমরা ব্যবহার করি ওইটা দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মেখে ম্যারিনেট করে নিতে হবে। অনেকে কিন্তু এখানে কালার করার জন্য মরিচের ফাঁকি না দিয়ে কালার ফুড কালার ব্যবহার করে থাকেন। তো আমি এখানে মরিচের ফাঁকিটাই ভালো মনে করি, এতে করে চিলি চিকেনের টেস্টটাও ভালো আসবে আর কোনো প্রকার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। রঙের মধ্যে না অনেক সময় অনেক রকম রিয়াকশন থাকে, তো আপনারা রঙটা ব্যবহার না করে এরকম মরিচের ফাঁকিটা দিবেন, তাহলে কিন্তু কালারফুলও হবে আর টেস্টও ভালো হবে। তো এভাবে ম্যারিনেট করে আমরা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। অবশ্যই কিন্তু নর্মাল রেস্টে রাখবেন, ফ্রিজে রাখতে হবে না। এবারে চুলায় তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন চুলার আঁচ কমিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু একটা একটা করে আলাদা আলাদাভাবে এই মাংসের টুকরোগুলো দিয়ে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু একবারেই মাংসের টুকরো সবগুলো দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে, দেখতে ভালো লাগবে না। এরকমভাবে কাঁটা চামচ দিয়ে এক পিস করে কিন্তু আপনারা মাংসটা দেবেন, আর চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে অল্প অল্প করে সময় দিয়ে এটা ভেজে নিতে হবে। তো আমার প্রতিটা স্টেপ কিন্তু আপনারা ফলো করবেন, স্কিপ করে যাবেন না, তাহলে আপনারা পারফেক্টভাবে চিলি চিকেনটা তৈরি করতে পারবেন না। আর এই চিলি চিকেন তৈরি করার জন্য কিন্তু ক্যাপসিকামটা ব্যবহার করা হয় রেস্টুরেন্টে। তো আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। আজকে আমি ক্যাপসিকাম ছাড়াই চিলি চিকেন তৈরি করে দেখাবো, এটাও কিন্তু খেতে অনেক ভালো হয়। এবারে একটু উল্টে পাল্টে দিয়ে আমি চিলি চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে করেই কিন্তু বাকি চিকেনগুলো ভেজে নিতে হবে। আমি এখানে অর্ধেকটা দিয়ে দিয়েছি, তো বাকিটা আমি পরে দিয়ে দেব। আমার এই চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম কড়াকড়িভাবে ভাজতে হবে না, যেহেতু পুরো ডিমের একটা লেয়ার আছে, তো হালকা ভাজলেই কিন্তু মাংসটা টাইট হয়ে যাবে আর একটু কালারফুলও হয়ে যাবে। এবারে বাকি মাংসগুলো কিন্তু আমি একইভাবে দিয়ে দিব, এক পিস করে দিয়ে দেব। একসাথে দিলে আবারও বলছি একটা গায়ের সাথে আরেকটা গা বেজে যাবে। এবার একটা মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা
পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরটা আবরণটা অনেকটাই পাতলা, একদম দলা দলা হয়ে থাকেনি, বেসনের মতো লেগে থাকেনি। দেখতে পাচ্ছেন ভিতরে মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরের লেয়ারটা কিন্তু পারফেক্ট, একদম পাতলা। হাতে এরকমভাবে ঘষা দিলে ভেঙে মাংসটা গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এবার বাকি মাংসগুলো আমি ভেজে নিয়েছি, এগুলো আমি নামিয়ে নেব। এরপর আমি মূল রান্নাটা শুরু করব। তো আপনারা কিন্তু এভাবে করেই চিলি চিকেন রেসিপিটা তৈরি করবেন। চিলি চিকেন রেসিপিটা কিন্তু খুবই মজা, বিশেষ করে যারা আমার মতো ঝাল খেতে ভালোবাসেন তাদের কাছে তো অনেকই মজা লাগবে এই চিলি চিকেনটা। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম আর এগুলো একটু হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে ব্রাউন কালার হয়ে না যায়, তাহলে কিন্তু একদমই বাজে হয়ে যাবে। তো এটা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি যে মরিচটা পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দিব। পেস্ট করা মরিচের মধ্যে 1 চামচ পরিমাণ পানি দিয়ে একটু গুলিয়ে পাতলা করে এই তেলের মধ্যে দিয়ে দিবেন। তো অবশ্যই কিন্তু রসুন আর আদাটা কুচি করে ব্যবহার করবেন। তো এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি পেস্ট করা মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিতে হবে 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা কিন্তু অবশ্যই দিবেন। ভিনেগারটা দিয়ে আমি এটাকে আরও একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ভিনেগার দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ ভিনেগার দেওয়ার পর এটা একটু কষিয়ে নিয়ে ভিনেগারের পানিতে একটু শুকিয়ে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু আপনারা চিলি চিকেনটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন। আর এতে কি উপকরণ লাগছে সেগুলো কিন্তু আপনারা চাইলে একটা নোট করে রাখতে পারেন। দিয়ে দিয়েছি ভিনেগার। এভাবে আবার নেড়েচেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এই চিলি চিকেন রান্নাটা কিন্তু খুবই সহজ আর এটা আপনারা চাইলে ভাতের সাথে বা রুটির সাথে যেটা দিয়ে ইচ্ছি সেটা দিয়ে খেতে পারেন। বাড়িতে মেহমান আসলে একটা আনকমন ডিশ হিসেবে তৈরি করতে পারেন। তো এখানে আমি এরকম ফালি করা পেঁয়াজ আর কিউব করে কেটে রাখা মরিচের টুকরো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সময়তে এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। তো আমার কাছে যেহেতু ক্যাপসিকাম ছিল না তাই আমি ক্যাপসিকাম ছাড়াই আজকে চিলি চিকেনটা তৈরি করতে চেয়েছি। আর এটা খুব পারফেক্টভাবে পেরেছি আর খুব ভালো হয়েছে। তো এইভাবে করে এগুলো আমি হাফ কুক করে নেব, একদম পুরোপুরি যাতে কুক হয়ে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে উপর নিচ করে দিলাম আর এবারে এর মধ্যে দিয়ে দেব আমি বাকি মশলাগুলো। একে একে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের ফাঁকি 1/2 টিস্পুন আর দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা 1/2 টেবিল চামচ। এখানে দিয়ে দিলাম চিলি সস 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো সস 1/2 কাপের চাইতে একটু কম, 1/3 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। আর এর মধ্যে দিয়ে দেব আমি সয়া সস 1 টেবিল চামচ। এই সমস্ত সসগুলোই কিন্তু দিতে হবে, এছাড়া কিন্তু চিলি চিকেন হবে না। চিলি চিকেন তৈরি করার ক্ষেত্রে এই সসগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর আপনারা কিন্তু চাইলে সয়া সসের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিতে পারেন, তবে টমেটো সস আর বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু আর টেস্ট পাল্টে যাবে। এবারে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো চিনি। যেহেতু এর মধ্যে আমি টক দিয়েছি, টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো লবণ দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে মুরগির মাংসগুলো, ভাজা মুরগির মাংসগুলো দিয়ে এবারে এভাবে করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন। আর আপনারা যদি এরকম চিলি চিকেনটা রুটি দিয়ে খেতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিলে আপনাদের খাবারটা রেডি। শুধু এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। তো আর যারা ভাতের সাথে খেতে চান তারা কিন্তু এর মধ্যে পানি অ্যাড করে দেবেন, পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। আর যারা রুটি দিয়ে খাবেন তারা অবশ্যই এই পর্যায়ে নামিয়ে নেবেন, জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এবারে কিন্তু আমি এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এর মধ্যে পানি দেবো, আমি এটা ভাতের সাথে খাওয়ার জন্য রান্না করছি, তো একটু ঝোল রান্না করব, তাই আমি এর মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু লবণ নাও দিতে পারেন। যদি রুটি দিয়ে খান তাহলে প্রথমে যে পর্যায়ে রান্না করেছি ওইটা দিয়েই হয়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এবারে দিয়ে দিলাম আরও 1/2 কাপ পানি। আপনারা যদি ঝোলের পরিমাণ বেশি করতে চান তাহলে পানি বেশি দিতে পারেন, আর ঝোলের পরিমাণ যদি কমিয়ে রাখতে চান তাহলে পানি কম দিলেও পারেন। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, পানি দিয়ে ফেটিয়ে দিয়ে দেবেন, তাহলে কিন্তু একদম গাঢ় একটা ঝোল তৈরি হবে। আর এটা কিন্তু খেতে খুবই মজা। আর চিলি চিকেনের মূল বিশেষত্বই কিন্তু এটা। যদি আপনারা ভাতের সাথে খান তাহলে এরকম ঝোল, আর যদি রুটি দিয়ে খেতে চান তাহলে তো বলেই দিলাম ঝোল ছাড়া রান্না করবেন। আমার এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনারা পারফেক্টভাবে চিলি চিকেনটা রান্না করতে পারবেন।
বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটা কেমন লাগলো এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এ পর্যায়ে ঝোলটা গাঢ় হয়ে এসেছে আর উপরে তেল উঠে এসেছে। তো এবারে আমাদের কিন্তু চিলি চিকেনটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। চিলি চিকেনটা কিন্তু দেখলেই লোভনীয় লাগে, এটা এতটা কালারফুল মনেই হয় একবার খেয়ে নেই। তো এবারে আমি একটা ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম রেস্টুরেন্টের স্টাইলে আমি কিন্তু চিলি চিকেনটা বাড়িতে তৈরি করতে পেরেছি। আর এগুলো কিন্তু নিজেরা খাওয়ার জন্য যেমন উপযোগী, বাড়িতে মেহমান আসলে কিন্তু পারফেক্ট একটা ডিশ হিসাবে এই চিলি চিকেনটা আপনারা সার্ভ করতে পারেন। তো এইভাবে করে বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে যে কোনো ভালো রান্না নিয়ে আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।